নোভেলটের অনন্য আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি। আজকের এই আলোচনার মূল বিষয় যে অ্যাডমিশনের সময় তোমরা ভোকাবুলারি গুলো কিভাবে পড়বা তার মাস্টার প্ল্যান ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে যাবা। প্রথমে আমি দেখে নিই যে ভোকাবুলারির জন্য যে টপিক গুলো তোমাদের পড়তে হবে, যে টপিক গুলো অবশ্যই অবশ্যই পড়তে হবে, যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন তোমাদের হয় অ্যাডমিশন টেস্টে, সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। এটা হচ্ছে তোমাদের রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে, স্পেলিং রয়েছে, প্রিপোজিশন রয়েছে, গ্রুপ ভার্ব, ফ্রেজ এন্ড আইটেমস রয়েছে এবং ট্রান্সলেশন। জাস্ট কয়টি টপিক ভোকাবুলারির জন্য, এই 6টি টপিক তোমাদের জন্য মাস্ট পড়তে হবে। এছাড়া তুমি চাইলে পড়তে পারো অ্যানালজি রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট রয়েছে, নাম্বার, জেন্ডার, এমনকি পার্টস অফ স্পিচে তোমাদের ডেরিভেটিভস রয়েছে। সো ওগুলোকে আমি সাইডে রেখে জাস্ট এই 6টি নিয়ে কথা বলি। কেন ওগুলো কিভাবে শেষ করবা একটু পর আমি সবগুলোই বলতেছি। জাস্ট লক্ষ্য করো তোমাদের জন্য কি এই 6টি অবশ্যই অবশ্যই পড়তে হবে তোমাদের ভোকাবুলারি টপিক হিসাবে। এখন আমার কথা হচ্ছে, দেখো তুমি যে বইটি তোমার কাছে রয়েছে বা যে বইটি তুমি কিনবা, অথবা যে বই তোমাকে কোনো ভাইয়া বা কোনো আপু সাজেস্ট করেছে বা কোনো টিচার দিয়েছে, সেই বই থেকেই তুমি এই ভোকাবুলারি গুলো প্রথমে শেষ করতে পারবে। কিভাবে শেষ করতে পারবে দেখো, যে বই বই নাও না কেন, ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম তোমাকে সর্বোচ্চ থাকতে পারে 1000। ধরে নিচ্ছি 1000-এর মতো তোমাদের সিনোনিম অ্যান্টোনিম থাকতে পারে, এটা ধরে নেওয়া যায়। এরপর কি স্পেলিং তোমাদের কত থাকতে পারে, সর্বোচ্চ 300 থাকতে পারে, 300 থেকে 400 স্পেলিং থাকতে পারে, এর চেয়ে কিন্তু বেশি সাধারণত থাকে না। এরপর প্রিপোজিশন, প্রিপোজিশন তোমাদের 400-র মতো হবে, 400 কিংবা 500-র মতো তোমাদের প্রিপোজিশন হবে। এরপর গ্রুপ ভার্ব রয়েছে, গ্রুপ ভার্ব কিছু রয়েছে, আনুমানিক ধরতেছি 300টি। ফ্রেজ এন্ড আইটেম যদি তুমি অ্যাডমিশনের জন্য পড়ো 250টি এনাফ, 250 থেকে আমি 400 ধরে নিচ্ছি, 250 থেকে 400টি আমি ধরে নিচ্ছি। এরপর ট্রান্সলেশন যদি 200টি দেখে যাও বিগত বছরে আসা কোশ্চেন, তাহলে তোমার জন্য এনাফ হয়ে যায়, যে এর বাইরে আর তোমাদের লাগে না। জাস্ট একটু লক্ষ্য করো তাহলে। জাস্ট এগুলো কি, এগুলো হচ্ছে তোমাদের এগুলো পড়তে হবে বা এই কয়েকটি করে পড়তে হবে, যে সিনোনিম অ্যান্টোনিম 1000 পড়লে এনাফ হয়ে যাচ্ছে। আর আমি কিভাবে বলছি দেখো, আবার ওই বই 1000-এর মধ্যে কিন্তু তোমার পড়লে কিন্তু পড়া হয়ে যাবে 4000। কত হয়ে যাবে, আমাকে ভুল বোঝো না, যে 4000 কিন্তু তোমাদের সিনোনিম অ্যান্টোনিম পড়া হয়ে যাবে। আমি এমসিকিউ টাইপের কথা বলছি, যে এমসিকিউ হিসেবে তোমার কতটি রয়েছে, 1000টি রয়েছে, সেখানে আবার অপশন কয়টি রয়েছে, 4000, মোট কিন্তু 5000, মোট 5000 সিনোনিম অ্যান্টোনিম পড়া হয়ে যাবে অ্যাডমিশনের জন্য। এর চেয়ে বেশি আর কখনো লাগবে না। লক্ষ্য করো, এই কয়েকটি হচ্ছে তোমাদের পড়তে হবে, জাস্ট এগুলো। আমার কথা হচ্ছে এগুলো এখন কিভাবে পড়বা, তাহলে লক্ষ্য করো আমি একটু যাচ্ছি যে তুমি কিভাবে পড়তে পারো। যে আমি খুব শীঘ্রই তোমাদের ভোকাবুলারির উপর একটি ক্লাস বা কোর্স চালু করতে যাচ্ছি ফ্রিতে, তুমি নোভেলটে যুক্ত থাকলে সেটা করতে পারবে। দেখো আমার কথা হচ্ছে ভোকাবুলারি আমার যে 1200 বা 1000 ভোকাবুলারি শেষ করতে হবে, সেগুলো আমি কিভাবে করবো। জাস্ট আমি যেভাবে বলছি এভাবে নিতে পারো, অথবা তোমার মন মতো কোনো একটি রুটিন করে পড়তে পারো। প্রথমে দিচ্ছি ভোকাবুলারি। ভোকাবুলারি তুমি এখন চ্যালেঞ্জ নাও, যে 30 দিনের চ্যালেঞ্জ অথবা 40 দিনের একটি চ্যালেঞ্জ নাও, যে এই টার্গেট অনুযায়ী তুমি ভোকাবুলারি শেষ করবে বা অন্যান্য সকল টপিক শেষ করবে। দেখো প্রথম দিনের কাজ এখন কি হবে, তোমার প্রথম দিনের কাজ হচ্ছে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিমকে কি করবা, সিনোনিম এবং অ্যান্টোনিমকে ভাগ করে নেবা। যতগুলো সিনোনিম অ্যান্টোনিম রয়েছে সেখানে 30 দিন অথবা 40 দিনে বিভক্ত করো, যে প্রথম দিনে এগুলো পড়বে, দ্বিতীয় দিনে এগুলো, এইভাবে 40টি খণ্ডে তুমি বিভক্ত করো। আন্তরিকভাবে দুঃখিত, যে তুমি কি করবে, তোমার যে ভোকাবুলারি গুলো রয়েছে এগুলোকে কি করবে, ভাগ দিবা 40 দিয়ে, এগুলোকে 40 দ্বারা ভাগ করবা তুমি। জাস্ট হয়তো ভাই একটু অন্যরকম মনে হতে পারে, তবে শেষ পর্যন্ত থাকো বুঝতে পারবে। সেম ভাবে স্পেলিং, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, প্রেজেন্ট আইটেমস, ট্রান্সলেশন সবগুলোকে কি করবে, 40 দ্বারা ভাগ করবে। 40 দ্বারা ভাগ করে তুমি পড়া শুরু করবে। এখন দেখো প্রথম দিন কিভাবে পড়বে, তুমি ভোকাবুলারি প্রথমে পড়তে পারো, যে সিনোনিম অ্যান্টোনিম প্রথমে শেষ করবে প্রথম পাঠটুকু, যে 40 দিন যে টার্গেট নিয়েছে তার প্রথম অংশের পড়া প্রথমে শেষ করবে। যেমন আমি উদাহরণস্বরূপ এখানে দিয়েছি,
আমি প্রথম দিন শুধু সিনোনিমে রেখেছি, মনে করো সিনোনিম পড়লা, অ্যান্টোনিম পড়লা, অথবা যে কয়টি এমসিকিউ রয়েছে এমসিকিউ এর 1000 হলে ভাগ করে যে কয়টি পড়ে 25টি এমসিকিউ সেটা পড়ে ফেলাও। এরপরে দেখো, এরপর হচ্ছে আমি বলবো যে স্পেলিং। এরপরে কি, আর সিনোনিম অ্যান্টোনিমে তোমার কতক্ষণ সময় লাগতে পারে? যদি আমি আনুমানিক ধরি তাহলে 30 মিনিটের বেশি লাগার কথা না। 30 থেকে 40 মিনিট যদি তুমি যদি সিনোনিম অ্যান্টোনিম পড়ো তাহলে তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। প্রতিদিন পড়লে ইনশাল্লাহ পারবে। এখন দেখো, এর সাথে আমি মাস্টার প্ল্যান বলে দেবো বা কিভাবে রিভিশন দেবে সেটা বলে দেবো। দেখো, স্পেলিং জাস্ট এভাবে কয়টি নিতে পারো, 10-15টি স্পেলিং নিতে পারো। আমি উদাহরণস্বরূপ এখানে দিয়েছি 10টি। এরকম যে 300টি স্পেলিং আমার বইয়ে রয়েছে, আমি সেখান থেকে যদি পড়তে চাই প্রতিদিন 10টি করে পড়লে তো আমার 1 মাসের মধ্যে স্পেলিং পড়া শেষ। তো আর কিসের টেনশন, তোমার আর কোনো টেনশন নেই। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তোমার হয়তোবা 300-400টি রয়েছে, হয়তোবা তুমি 10টি থেকে 15টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়লা প্রতিদিন। 20 মিনিট সময় ব্যয় করলে কিন্তু তুমি এগুলো শেষ করতে পারবে। এরপর লক্ষ্য করো ফ্রেজ এন্ড আইটেম, এভাবে পড়তে পারো, জাস্ট হয়তো 10-15টি করে পড়তে পারো প্রতিদিন। এরপরে গ্রুপ ভার্ব রয়েছে, গ্রুপ ভার্ব একটু দেখে নেবা, প্রতিদিন একটু দেখে নেবা, কেননা সবচেয়ে কঠিন যে বিষয়টি ভোকাবুলারির মধ্যে সেটা আমি মনে করি যে তোমাদের গ্রুপ ভার্ব, সিনোনিম অ্যান্টোনিম নয়, আমি গ্রুপ ভার্বকে সবচেয়ে কঠিন মনে করি। তারপর ট্রান্সলেশন বা প্রভাব যেগুলো রয়েছে সেগুলা 30 দিন বা 40 ঘন্টা করে যে কয়টি হয় সেই কয়টি পড়বে। এখন লক্ষ্য করো, এগুলো পড়া প্রতিদিন পড়তে হবে। আর এগুলোতে তুমি সময় কিভাবে দেবা? সিনোনিম অ্যান্টোনিমে তুমি সময় দিতে পারো 30 থেকে 40 মিনিট, স্পেলিং তো 10 মিনিটে শেষ হয়ে যাবে, 10টি 15টি। প্রিপোজিশনে 20 মিনিট সময় দিতে পারো, গ্রুপ ভার্বে 15 মিনিট, ফ্রেজ অ্যান্ড আইটেমে 20 মিনিট, ট্রান্সলেশনে 20 মিনিট। জাস্ট এইভাবে সময় দিবা। আর অবশ্যই ভোকাবুলারির জন্য 2 থেকে আড়াই ঘন্টা আলাদা করে সময় বের করবা প্রতিদিনের জন্য। তো এগুলো যদি এইভাবে তুমি পড়ো তাহলে দেখা যাবে যে তোমার ভোকাবুলারির যে টপিকগুলো রয়েছে সবগুলো অবশ্যই 1 মাস থেকে 40 দিনের মধ্যে শেষ হবে। আর তোমার হাতে এখন কতদিন সময় রয়েছে? 90 দিনেরও বেশি সময় রয়েছে। আর যদি এইগুলো 1 মাসের মধ্যে শেষ করতে পারো তাহলে 3 মাসে বা 90 থেকে 120 দিনের মধ্যে সময় থাকলে তুমি অবশ্যই 3 থেকে 4 বার রিভিশন দিতে পারবে। প্রথমবার পড়লা, এর পরের বার আবার পড়লা, কিছু মনে নেই আবার মনে হবে, এরপর আবার পড়লা, এভাবে কিন্তু তুমি শেষ করতে পারবে। এবং অবশ্যই আজকে যে পড়াটা পড়লা সেটা আগামীকাল পড়া শুরুর আগে একবার চোখ বুলিয়ে নেবা, অথবা একদিন গ্যাপ দিয়ে রিভিশন দেবা, অথবা 3 দিন গ্যাপ দিয়ে রিভিশন দেবা। ইনশাআল্লাহ তাহলেই অ্যাডমিশনের যে তোমার ভোকাবুলারি গুলো সেগুলো নিয়ে আর কখনোই কোনোভাবে পিছিয়ে থাকবে না তুমি অন্যদের চেয়ে। এইভাবে জাস্ট এই রুটিনটা ফলো করো বা এইভাবে পড়ার টেকনিকটা ফলো করো। চুপি সারে নিজে পড়াশোনা করো, ভিডিওটি কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নেই। নিজেকে উপলব্ধি করো, নিজে পরিবর্তন হও। প্রথমে নিজে পরিবর্তন হলে অন্যকে তুমি পরিবর্তন করতে পারবে। সেই পর্যন্ত ভালো থাকো, নিজে পরিবর্তন হও, এটি প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।